স্যার, আপনি যে প্রজেক্টটা রেডি করতে দিয়েছিলেন ওটা কমপ্লিট। এই নিন। ও হ্যালো, কে তুই? আর তোর সাহস কিভাবে হয় স্যারের চেয়ারে বসার? এখানে ইয়া কি হচ্ছে? তুমি শুধু শুধু চিৎকার কেন করছো? যেটা নিয়ে এসেছো সেটা দেখাও। ফাইলটা দাও আমাকে। আমি তোকে কেন প্রজেক্টটা দেখাতে যাবো? আর তুই কে যাকে আমার কাজের কৈফিয়ত দিতে হবে? তুই কি আমার বস যে আমার উপর হুকুম চালাচ্ছিস? নাম বলছি চেয়ার থেকে। দেখো, তুমি নিজের মুখ সামলে কথা বলো। এভাবে অসভ্যতামি করার কোনো মানেই হয় না। এই প্রজেক্টটা অফিসের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই আমি বলছি দেখাও ওটা আমাকে। আমি খুব ভালো করে জানি এটা কতটা ইম্পর্টেন্ট, সেই জন্য বস আমাকে এই দায়িত্বটা দিয়েছেন। কিন্তু আমার মতে একটা কথা ঢুকছে না, তুই এত কথা বলার সাহস পাচ্ছিস কোথা থেকে? আগে নিজের পরিচয়টা দে। আমি শুধু সময় বাঁচানোর চেষ্টা করছি, কেননা কাল সকাল 10টায় আমাদের বড় মিটিং আছে। এই ফাইলটায় যদি কোনো কিছু ভুল থেকে থাকে তাহলে আমি সেটা এখনই ঠিক করে দিতে পারবো। এটা করে তো আমাদেরই সুবিধা হবে। কাল 10টায় মিটিং, সেটা তুই কিভাবে জানলি? তুই কি স্যারের ল্যাপটপ থেকে ডেটা চুরি করছিলি? এখন বুঝলাম তুই একটা চোর, তাই না? অফিসের ইনফরমেশন লিক করতে এসেছিস। কি চোর? আমাকে দেখে কি তোমার চোর বলে মনে হচ্ছে? একবার নিজের ড্রেসটা দেখ। এরকম সাধারণ শাড়ি পরে কেউ এই কর্পোরেট অফিসে আসে? অফিসের একটা ড্রেস কোড আছে, ফর্মাল ড্রেস পরতে হয়, যেমনটা আমি পরে আছি। তোর মতো গিয়েওদের না এই চেয়ারে বসা তো দূর, এই কেবিনে ঢোকারও যোগ্যতা নেই। শাড়ি পরলে কি মানুষ গেও হয়ে যায়? আর অফিসের কোন রুলসে লেখা আছে যেখানে শাড়ি পরে কাজ করা যাবে না? মানুষের পোশাক দেখে যোগ্যতা বিচার করাই কি তোমার কাজ? আমি না তোর কোনো জ্ঞান শুনতে চাই না। এখন যখন ধরা পড়ে গেছিস তখন বড় বড় কথা বলছিস। কেউ ধাক্কা দিয়ে বের করার আগে তুই নিজে এখান থেকে বেরিয়ে যা। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি কি আমাকে এই অফিস থেকে বের করে দাও? তুমি কি এই কোম্পানির মালিক যে আমাকে এত মেজাজ দেখাচ্ছ? এই মেয়ে, অনেক হয়েছে তোর ফালতু কথা, একদম চুপ করে থাক। অনেকক্ষণ ধরে ভুলভাল কথা বলে যাচ্ছিস আর আমি সেটা সহ্য করছি। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার আগে তুই বেরিয়ে যা এখান থেকে। পায়েল, তোমার কাছে যে প্রজেক্টটা ছিল আমি কমপ্লিট করতে দিয়েছিলাম, ওটা ফিক্সড হয়েছে? জিয়া, এরপর কি হলো সেটা দেখার আগে এই দুটা ছবির মধ্যে যে কোনো একটা ছবিকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। তুমি এখানে কি করছো? স্যার, আমি আপনার জন্য ওয়েট করছি। আপনি কালকে মিটিং এর জন্য যে প্রেজেন্টেশনটা রেডি করতে বলেছিলেন ওটা আমি রেডি করে ফেলেছি। আমি ভাবলাম আপনি একবার ক্রস চেক করে নিলে খুব ভালো হতো। এর জন্য আমার অপেক্ষা করার কি দরকার ছিল? ফাইল তো আছেই, ফাইলটা ওকে দিলেই তো ও চেক করে নিত। তোমার নিজের সময়টা আর নষ্ট হতো না। কিন্তু স্যার, আমি অশিক্ষিত মেয়েটাকে কেন আমার প্রেজেন্টেশন দেখাবো? আপনি ওর সাথে এত ভালোভাবে কেন কথা বলছেন? আপনার তো উচিত ওকে আচ্ছা করে বকা দেওয়ার। জিয়া, তুমি সব কি আজে বাজে কথা? পরের পার্ট চাইলে কমেন্ট করো।